হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। তো আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি সাদা আলুর দম। সাদা আলুর দম বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি সেটাই আপনারা দেখতে থাকুন। আর এই রেসিপিটা আমি আমার ছোটো ছেলের জন্মদিনে বানিয়েছিলাম, তো সবার খুবই ভালো লেগেছিল, সেই জন্য এই রেসিপিটা বানানো। আশা করছি আমি যেভাবে বানাবো আপনারা যদি সেইভাবে বানান তো আপনাদেরও খুব ভালোই লাগবে। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, সাদা আলুর দম বানানোর জন্য সবার প্রথমে আমি গ্যাসটা জেলে কড়া বসিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এবারে সাদা তেল দিয়ে দেব সামান্য। এই রান্নাটা পুরো সাদা তেলেই হবে, কারণ এটা সাদা আলুর দম, তাই সাদা তেলেই হবে। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর চাল মগজ একটু হালকা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে একটু ভেজেছি, একটু ব্রাউন কালার মতো হয়েছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। মশলা যে জল দিয়েছিলাম ওই জলটা শুকিয়ে গেলে আমরা একটা মিক্সির বাটিতে নিয়ে নেব, নিয়ে এটা মিক্সিতে বেটে নেব। তো বন্ধুরা, যে মশলাটা করেছি সেটা আমি এই যে বেটে নিয়েছি মিক্সির বাটিতে। এবার এই মশলাটাই এই তেলের মধ্যে, সাদা তেল দিয়ে দিয়েছি কড়াতে, এর মধ্যে আবার দিয়ে দিলাম। বন্ধুরা, যে মশলাটা দিয়েছিলাম এটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে ওপর থেকে। এবার এর মধ্যে আমি একটু ফ্যাটানো টক দই দিয়ে দেবো। টক দইটা দেওয়ার সময় একদম গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো বন্ধুরা, টক দই দিয়েও আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। তো এবার বন্ধুরা, যে আলুর দমটা করবো, আলুটা যেটা রেখেছি এটা পুরো আমি প্রেসারে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আমি কিন্তু কোনো ভাজিনি, কিছু না, জাস্ট শুধু সেদ্ধ করা। এই আলুগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর কাসুরি মেথি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম, তারপর আমি চাপাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা একটু ধনেপাতা দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, একটা তড়কা মশলা বানিয়ে নেব, তার জন্য একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটা গরম করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ওর মধ্যে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার যে মশলাটা আমি করেছি সেটা এর মধ্যে, যে তড়কা মশলাটা করেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, সাদা আলুর দম একদম তৈরি।
এবার সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে, তো আমি এটা সার্ভ করে নেব। এটা কিন্তু লুচি, পরোটা, নান যা দিয়ে খাবেন তাই দিয়েই ভালো লাগবে। আমি এবার এটা সার্ভ করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো বন্ধুরা, এটা সার্ভ করে নিয়ে তারপরে পাপাইকে খেতে দেবো। পাপাই খেয়ে বলবে কেমন হয়েছে, আপনাদেরকে জানাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি এটা সার্ভ করে নেব। বন্ধুরা, আমি এটা নামিয়ে নিয়েছি বাটিতে, নামিয়ে নিয়েছি। একটু সামান্য ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এবার পাপাইকে খেতে দেবো। তো পাপাই খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি পাপাই টুবাইকে দিয়ে দিয়েছি, ওরা খাবে, খেয়ে ওরা জানাবে, কমেন্ট করবে কেমন হয়েছে। টুবু খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন কেমন হয়েছে, কেমন হয়েছে? তুমি খাও, আগে খেয়ে বলবে তো। আলু আলু খেয়ে বলো কেমন হয়েছে টুবু। হ্যাঁ খাও খাও, হ্যাঁ সুন্দর সুন্দর। আচ্ছা একটু খাও খাও। কেমন কেমন পাপাই বলো তো কেমন হয়েছে? সুন্দর হয়েছে, ভালো ভালো। তো বন্ধুরা, পাপাই তো বলেই দিয়েছে ভালোই হয়েছে। আপনারাও খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই করে দাও। বাই টুকু, বাই করো। বাই বাই বাই। কই বাই 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 করো। বাই বাই।